দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আছি রূপম, আমার সাথে আলামিন, হামিম, ক্যামেরায় আছে রিহাম। আসসালামু আলাইকুম। তো আসলে অনেক দিক মানে কাজের এতটাই ব্যস্ততা, বিশেষ কিছু কাজ করতেছি, এই জন্য হয়তো অনেকের সাথে কথা হচ্ছে না। আর বিশেষ একটি কথা বলি, সেটা হলো পার্সেলটা আমি অলরেডি যাকে যাকে দেওয়ার কথা তাদের উদ্দেশ্যে আমি পার্সেলটা করে দিছি গতকালকে। ইনশাল্লাহ হয়তো আগামীকাল পরশু 2 দিনের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন। কেউ হতাশ হবেন না। এই পারপাসে অনেকেই ফোন দিচ্ছেন। আসলে ভাই সবাই মানে আমি একা মানুষ, আপনি একবার ফোন দিলে যদি 10 জন দেয় তাহলে 10টা, 10 বার দিলে 100 বার, তাই 19-20 হয়ে যাইতেই পারে ফোন রিসিভ আনরিসিভের ব্যাপারটা। তো এটা নিয়ে অনেকেই মন খারাপ করেন, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে কাজের চাপে আছি, তাই আপনাদেরকে ফোনটা আমি ব্যাক করতে পারতেছি না। তো ইনশাল্লাহ ইতিমধ্যে এই হাতে পাওয়ার পরে সবাই আমাকে একটা করে কমেন্ট করবেন। ইনশাল্লাহ এর মধ্যে আমার কাজগুলো সমাধান করে সবার সাথেই কথা হবে। তো আজকে অনেকদিন ধরে হুজুরকে নিয়ে আসনে আসি নাই, সেই উদ্দেশ্যেই আমরা বসবো। এছাড়াও আসন শেষে কিছু কাজ আছে, আসনের মধ্যেও কিছু কাজ আছে, ইনশাল্লাহ সেইগুলো করার চেষ্টা করব। এবং বিগত দিনে দেখছেন আমার ছেলে পেলে বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশনে যাচ্ছে, যদিও স্বল্প মাত্রায়, সেখানে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সেই জায়গাগুলোতেও আমাকে যাইতে হবে, সবাই দোয়া করবেন। আসলে এতটাই ব্যস্ততা যে সেই জায়গাগুলোতেও যাইতে পারতেছি না। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, সেই জায়গাগুলোতেও যাব এবং যার যার কাজ হাতে নেওয়া আছে ইনশাল্লাহ সকল কিছু সমাধান করব। আসনের কি সবকিছু রেডি করছো? না ভাই, মোমবাতি আর পানির বোতলটা নাই। তুমি যাই নিয়ে আসো ঘরে থেকে। মোমবাতি নাই? না, আচ্ছা, যেহেতু এখানেই তো আছে তাহলে যাই নিয়ে আসো, আমি কথা বলি। আলামিন সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার যা যা প্রয়োজনীয় সেইগুলো হচ্ছে ঠিকঠাক আছে কিনা দেখে নিও। সবই আছে ভাই কবিরাজ ভাই, কিন্তু ওই যে মোমবাতি আর পানির বোতলটা ঘরে থেকে আনবো মনে নাই। আচ্ছা আনো, আমি আনতে গেছে আনো। তো আসলে কি বলবো, এর আগে কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে বিশেষ মানে কিছু একটা পাইছি। এটা আমার জন্য অনেক কিছু, আসলে একটা ভাইয়ের অবদান। আসলে এটা এতটাই আনন্দিত একটা জিনিস, আসলে বলে বোঝাবার মতো কিছু না। অনেকেই আছে যারা আমাকে ভালোবাসেন, হয়তো আমার পাশে থাকার চেষ্টা করে সব সময়। তাদের জন্য আমি সব সময় মন থেকে দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদের পরিবারের সকলকে যেন আল্লাহ সহি সালামতে রাখে। তো সেই বিষয়টা আসলে এতদিন বলা হয়নি, আসলে সেটা বলেই দিই। একটা উপহার পাইছে, অনেক দামি একটা উপহার, যদিও ওনার নামটা বলা আসলে নিষেধ। সেটা হয়তো আমার জীবনে আমি কখনো পাইতাম কি না এটা সন্দেহ আছে। দামি একটা ফোন, যে ফোন দিয়ে আসলে আমি ভিডিও করতেছি, এটা এক ভাইয়েরই অবদান। তো ওনার জন্য আমি দোয়া করি। এবং উনি ছাড়াও আমার বেশ কিছু পরিচিত ভাই বেরাদা আছে, সকলের জন্য দোয়া করি। এছাড়া আমার এক বোন আছে যার অবদানটা আমার জীবনে সবচাইতে বেশি। এটা নিয়ে অনেক বিভ্রান্তির মধ্যেও যদিও আমাকে পড়তে হয়েছে। তো ইনশাআল্লাহ তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের এবং তার পরিবারের সকলের যেন ভালো করে। কই আমি তো আসলে আমি যা দেখবো নাকি হামিম, আচ্ছা দেখো তো, যাও একটু তাড়াতাড়ি আসন রেডি করে। আলামিন কি হলো? কি বলো? আমি ভালো করে দেখো, ভালো করে দেখো, মোরা শয়তানি করতেছে মনে হয়। আসলে আমি যদিও মানে ছোট মানুষ, মাঝে মধ্যে অনেকটা ফাজলামো করে থাকে। দেখো শয়তানি করতেছে মনে হয়, দেখো কি হলো? নাই কি বলো? না না ভাই আগে যান তো দেখি। না 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 চলে গেল নাকি? বুঝতে পারলাম না ভাই। ঘরের ভিতরে নেই, ঘরও ফাঁকা। ঘরের মধ্যে ভালো করে দেখো তো। ঘরের ভিতর নাই ভাই, দেখেন এই দেখেন ঘর একদম এ ভাই পাও কার? আমিন পড়ে আল্লাহ আমিন। ভাই ওরম করছে কে? আল্লাহু আকবার। আল্লাহ ভাই ভাই এইগুলা ও বের করলো কোথা থেকে? এইগুলা তো ঘরের ভিতর ছিল। কি হলো আলামিন ভাই? বুঝলাম না তো ভাই।
ভাই দেখছেন প্রেম করতেছে মিষ্টি কিন্তু ঘটনা হচ্ছে এইগুলা তো আমি হুজুরের জন্য রাখছি, এটা প্রোগ্রাম শেষে আমি ওনাদেরকে খাবো, কিন্তু আমার জায়গাতে তো এই ঢোকার কথা না কোনোভাবে। আমি তো এটা নিয়ে মানে অবাক হয়ে যাচ্ছি। কি সব খালি তুই মুরগি এই শয়তান, এই নাম নাম নিচে নাম। দেখতেছি, আমি দেখতেছি। নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল হয়েছে, তাছাড়া এই জায়গাতে তো কোনোভাবে ঢোকার কথা না। এই কাঁচা মুরগি খাই ফেলাচ্ছে তুই এখানে আসলি কিভাবে? তোর তো এই জায়গায় কোনোভাবে আসার কথা না। এদিক টাকা আমার চিনিস, তুই যে আমার জায়গায় ঢুকছো আমার অনুমতি ছাড়া, তো কি করবো তুই বুঝতে পারতেছি। গ্লাসে করে পানি নিয়ে আসো তো। পানি এত্তরে এত্তরে এদে টাকা, এদিক টাকা, এদিক টাকা। তুই এখানে এসে কিভাবে? সাহস দেখে আমি চিন্তা করতেছি। আল্লাহু আকবার তুই এখানে এসে কিভাবে বল? তুই কিভাবে ঢুকলি ওই জায়গায়? অজিন্দারি সুযোগ করতেছি ওই যে ওই পাশে একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় মুতেতে তাও খারাপ থেকে মোতার পরে কুলুপও করে নাই। তোমাকে কিন্তু আমি এই জন্য বলি যে আমার সাথে কথা বলে কাজ করো, সবসময় সাবধান বসে। দেখো আমি এখন একটা বিশেষ একটা কাজে বসতেছি, এই টাইমে এই ঘটনা। তাহলে তোমরা যদি চলাফেরাটা যদি ঠিক মতো না করো তাহলে কিভাবে কি করবো আমি? তোমাদেরকে কতদিন বলবো আর? এই নাম, নিচে নাম। আমি বলতেছি নিচে নাম। আলামিন ভাই কাজটা নৈতিক করছে ছোট মানুষ তো ভাই ও আমার তো বিশ্বাস হচ্ছে না। শোন, তুই কার খাবারে হাত দিছিস তুই নিজেও জানিস। তুই এখানে আসলি কোথা থেকে? আমার খবর এত বড় সাহস নামানোর চেষ্টা করো তো, দেখতেছি আমি। নাম ভালো করে বলতেছি, নাম ভালো করে বলতেছি, নাম। পানি পানি থান খাওয়ার নষ্ট করতেছে আবার হচ্ছে, মানে আমার ছেলের উপর আক্রমণ। তো ইয়া করো আলামিন, এটা তুই দড়িটা নিয়ে আসো আছে। বাদো বাদো ভালো করে পেঁয়াজ দাও, 2-3টা ছাড় দে, তোকে একবার তাজা খাবলাবো, তুই আমার ছাড় দে। তুই তোর খবর আছে, ছাড় দে। আলামিন ভাই সাবধানে চলে আসো এখন, চলে আসো। দেখতেছি আমি, দেখতেছি। ইয়া করো, মানে আমি কি করবো আমি মানে নিজেও ভাবে পাচ্ছি না। মানে আমি হুজুরকে কিন্তু আজকে ডাকার উদ্দেশ্য যে হুজুরকে ডেকে কথা বলে দাদুপুরিকে ডাকবো, তারপরে এক ভাইজান আসলে মানে ওনাদেরকে খাবার দিচ্ছে, সেই জিনিস তুই এটো করছিস, তাহলে তোকে আমি কি করবো? আমি আমি হবে না, মানে আমি ওকে দে, ওকে তাজা খাবো ভাই। ইয়া করো তো আমার কবিরাজ তোমাকে ছাড় দে, তোর খারাপ অবস্থা করে ফেলাবো। কবিরাজ তুই আমাকে ছাড় দে, তুই আমাকে ছাড় দে, চিনিস না, তোর খুব খারাপ অবস্থা হবে, তোর
জানে মারিতে একবার তোমার সাইডে তুই আমার খাওয়ার ব্যাঘাত ঘটাইছো। এখানে কি সরিষার তেল আছে কি? আছে তেল ওই যে টেবিলের উপরে রাখা আছে। আমার খাওয়ার ব্যাঘাত ঘটা চোখ দে শোন, ও খাবানি তোর সাথে আমি ভালো করে কথা বলছি, মানে আমার মানে মেজাজটা যে এখনো ঠিক আছে, তোকে আমি মানে কি কি ক্ষতি করলো? ঠিক আছে তুই আমার খাওয়ার দিকে আটকাইছো তো খাই ফেলাবো একবারে একবারে তো কাঁচা খাবে চিনি তো চিনি খাবো তো গায়ে তুই আয় তুই আয় এখানে আয় ইয়ে করো, তুই আয় ওখান থেকে হচ্ছে যে তুলা দিয়ে ওখানে হচ্ছে আগুন জ্বালা দিচ্ছে। বেশি করে দাও, বেশি করে দাও, বেশি করে দাও। ওই একটু ফাঁকে জ্বালা, ওই ফাঁকে জ্বালা, ফাঁকে ফাঁকে আরো ফাঁকে, আরো ফাঁকে, আরো ফাঁকে। আরো দেবো, আরো দেবো, আরো দেবো। রাজ বাদন করে দে তোর ভাগ্য ভালো তুই বাঁচি গেছ আমার হাত থেকে না লোক একবার তাজা রক্ত খাওয়া দিল নি দেই তোর গাড়ি কাম মারলো আমি লাইটটা নিয়ে আসি, লাইট ধরে রাখ। তোর গাড়ি দেখে দাঁত বসে গেছে দেখে তাকে তোর খবর খারাপ করে দেবো তুই থাম মানে কিছু করা হচ্ছে না, তাই না? থাম তো খারাপ এখন তো মারিস না তুই আমাকে চিনিস না রে মারি ফেলে তুই আমার জায়গায় আসলো কিভাবে, আমি সেটা ভাবতেছি। তোকে তো বলবো না যা তুই যা করিস করে কাজা রক্তটা সেই স্বাদ আমাকে একটু দিয়ে আমি খাবো খাবো, খাওয়াচ্ছি, এই যে, খাওয়াবো। না ওটা খাবো না কি করবো দেখবো? ওই যে ওর রক্ত সেই স্বাদ আমার 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 কাছে একটু নিয়ে আসবে রক্ত সেই মিষ্টি এই, খবর খারাপ করে দেবো তোর খবর খারাপ করে দেবো কিন্তু আমার ছাড় দে তুই এই জায়গায় আইসি কিভাবে সেটি কর। তোর যে আমি কি করবো তুই নিজেও কল্পনা করি পারছিস না। কি করবো আমি? তুই কোন ধরনের শয়তান যে তুই এত বড় তোর সাহস যে তুই আমার জায়গার ভিতরে এসে আমার ছেলে ধরছো? তোর কলজি আছে যাই হোক। আমি বহুদিন ধরে খুঁজতেছি তো ক্ষতি করতে পারি না শুধু গাইছে তো ক্ষতি করে ফেলা দেবো একবারে একবার শেষ করে দেবো বাড়ি দেখছো? বাড়িতে আমার কিস্তি হবে না কিস্তু না ছবি কিস্তু করতে পারবো না তুই জ্বলছে রাখবে একটু এরকম জ্বললেই হবে। এই কি করতেছ এই 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 না এই তুই কেন এই 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 আলামিন হেঁটো এই বাহ আলামিন পেস্ট ভালো করে দাও তো যাতে মরতে না তুই আগে থামা পা সোজা দাও, পা সোজা দাও একটু, হ্যাঁ। তুই আবার 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 ওই দিক তাকাইছো, আবার ওই দিক তাকাইছো। এটা দাও, আমি অল্প চেষ্টা লাগবে দিতে। বিরোধ দেওয়া লাগবে না থাকে এটা এই দেখেন ধরে রাখো আর ধরে রাখো। ভালো মতো কথা বলবো কি বলবো না এবার সেটা কর। তোর সাথে কি কথা বলবো যা যা তুই যা কিন্তু চল যা কথা কবু না হ্যাঁ না কথা কবু কথা কবু না চিনিস না রে আমি যা কই তাই করি
সেখান থেকে যে মানে জিনিসগুলো যে আনতে পাঠালাম তুমি কাজ করতে, এইটুক সময়ের মধ্যে মানে ও হয়তো আগে পেশাব করতে গেছে। হ্যাঁ অনেক সময় ধরেই গেছিল, হুম? অনেক সময় ধরেই গেছিল, 2 মিনিট তাও হয়ে গেছিল। কিন্তু ওখানে উঠলো কিভাবে? ওই জায়গায় ওঠার মতো কিন্তু গাছও নেই আশেপাশে, এই একটা গাছই আছে তাও এই পাশে। আমার খুব খিদে লাগেছে, আমি না খেলে মাথা ঠান্ডা হয়ে যায়। এখানে এখানে শোন, এদিক তাকা। কথা শুনবো যা, তুই নিজেও জানিস না যে তুই কার খাবারে হাত বসে। আমি জানতে চাইনি। আর গুলি কই? প্যাকেট তো একটা না, প্যাকেট তো 5টা। আর ঘরে কি দেখছো ওইগুলো আছে? না ওই ঘরে ঘরে কিন্তু কিছু নাই ভাই। আমরা যখন যাই লাস্ট প্যাকেটটাই মানে খাচ্ছিল বসে থাকি। ওইটুকু সময়ের ভিতরে ভাই 5 তো প্যাকেট খাইতে- মিষ্টি। খাইতে তো সময় লাগে না। আমি ভাবি না আমি। মানে কথা বলবো কি, মানে আমি নিজে আসলে আমার জায়গাতে ঢুকে পড়ছে, কিন্তু এই ভুলটা কিন্তু তোমাদের। ভাই হয়তো ভুলটা কিন্তু তোমার আমি নাই, করিনি। কিন্তু এই সবসময় বলছি যে পাক পবিত্র পাক অবস্থায় পবিত্র হয়ে থাকতে। থাকতে হবে। ও ছোট মানুষ হইতে হয়তো কিছু করছে। একদম চুপ। আমার সাথে কথা, আমার সাথে কথা, আমার সাথে কথা। এখানে তুই কিভাবে আসলো ক? কি জন্য এসেছিস? ভালো করে বলতেছি, বল। আসলে এরকম কিছু শয়তান থাকে যে দেখেন আমি এই প্রফেশনের সাথে জড়িত, তারপরে দেখেন আমার ছেলেপিলে আমি উপস্থিত থাকাকালীনই মনে করেন এরকম একটা অবস্থা তৈরি করে। সবসময় কিন্তু এরকম রিস্কের মধ্যে দিয়ে কাজ করতে হয়। আর এরকম আমার অসংখ্য ভাই বোন আছে যারা এই সমস্ত জিনিসের ভুক্তভোগী। আল্লাহ হেফাজত করুক, সবার জন্য দোয়া করি। আল্লাহ এই সমস্ত বিষয় থেকে আল্লাহ সবাইকে মাফ করুক। হাসি আজ ভাই করবেন র। হাসা সব কিন্তু আমি কি করবো? এটা শোন শোন শোন, তোর কথা শুনবো কি? আমার জ্ঞান খাবো, আর সেই খেতে লাগছে। আমার 10টা ভাত এই বাড়ি খাবো, তারপরে ওকে দেবো। রাজি আছো? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, আমি খাবো, তো কক দেবো, 10টা, হ্যাঁ। পাক দেবো, কক 10টা, সত্যি, হ্যাঁ। সত্যি দেবো। হ্যাঁ, হ্যাঁ। দিলে মার, মার দেখবো তোর। টান টান দশটা মার খেতে পারবো না, ও তো খাবার দেবো, আমিও 10টা মার খেতে পারবো না রে বাবা রে। খাবো। তুই মারা বাঁচালে অন্য কিছু দিতে, ওতে অন্য কিছু দিতে আমার। কার খাবার খাইছি তুই জানিস? কার খাবার খাইছি তুই জানিস? তোর খুব খারাপ ফলাবি রে কবিরাজ। কি? আমার জিনিস খাইছি, আমার জিনিস খাইছি, Yes, আমার Tom, জিনিস yes, খাইছি, আমার ফোনকে দিচ্ছি তুই। চোর, তুই যে এরকম চোরে, তোরা যে এরকম চুরি করিস সেটি তো জানা আছে ভাইরে। ওকে দিব, ওকে দেওয়ার পর আমি সব কথা কবো, নাহলে কবো না। যা যা, তুই যা পারিস করলে যা। ইয়া করো তো, ওই গ্যাস করি গ্লাসে করে পানি লেখা একটু কোন যাচ্ছে কিনা? এই না কবিরাজ, খুব খারাপ হবে। এই 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 কবিরাজ, এই 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 ক্যামেরা দিয়ে। এই এই রক্ত দেওয়া রে, ভাই দেখেন কি করতে থাকে। ভাই দেখেন চেঞ্জ করতে। ভালো করে বলতেছি থাম বলছি, আমি বলছি থাম। কি কাজটা করলো? পানি যাচ্ছে,
আলামিন, এটা খুব খাস্টি। ও যে কি জিনিস আমি তো বুঝতে পারছি, মানে শয়তান দেখছি আসলে এরকম খাচ্চর ধরেন আমি মানে হাসবো না কাঁদবো মানে এরকম ধরনের খাচ্চর তো আমি দেখি আমার মনে হয় ও বোঝার চাচ্ছে কি আমি মনে হয় খানা দিন মুক্তি বুঝছেন হ্যাঁ, ওই জন্য মানে ও ওইভাবেই দেখালি ওর ভুলের কারণে আজ এই কাম হইলো পিসাবের সেটা যেন মানে পাড়া দিও না ওই পাশে আসন তো আগেই নষ্ট হয়ে গেছে, আসনটা কার্যকর করে দাও। ওই পাশ থেকে এই পাশ দিয়ে ঘুরে যাও, যে আমার স্যান্ডেল জোড়া দাও আর তুমি স্যান্ডেল পাই দিয়ে আসো, খালি পায়ে যেন পাড়া দিও না। সাইড দিয়ে যায়। খুব মিষ্টি দিয়ে কেনা কিছু করতে পারবি না, আমি যাও যাও, ওর শয়তানি কতটুকু আমি বুঝতে পারছি। দেখলো আর আমি কেন তোর লাভ পাইলাম না ওর দৌড় ওর দুর্বন্ধ হইতে শেষ তোর ঘর মাথা আজকে তুই ভালো সাবধানে থাকো। এটি ধরো, ও মানে ইচ্ছাই হয় যদি আমি না পিটছি আমার গায়ের দুঃখ মাটি হচ্ছে। এই না এই ঘুরে এদিক ঘুর, এদিক যা। না এদিক ঘুর। কি কাজটা করছে ভাই? তুই যা এদিক ঘুরলে অল্প মার খাবো, আর ওই পিঠ গেলে পারে বেশি মার খাবো। কোনটা করবি? বেশি মার খাবো না কম মার খাবো? কুমড়ায় খাওয়া তুই দাবাস করে নে ধর, ধর, ধর। এটা কি করলো? আলাইন ভাই ওই পাশে যায় না। হ্যাঁ ভাই দাও এই, এটি কি করলো? এটি কি করলো? এটি কি করলো? এটি কি করলো তুই? শোন, তোর বাপের ক্ষমতা আছে নাই যে তুই এই আসনের দিকে তাকাস, কিন্তু আমি তো আসনটা রেডি করতে পারিনি। রেডি করলে আবার ওই জায়গায় তাকাবো। তুই কি করবো হ্যাঁ তো তাজা খাবার কখন তো ক্যামেরাটা নিয়ে আসো তুই এখানে। রক্ত বেরিয়ে আছে না? কি রক্ত বেরিয়ে আছে? রক্ত রক্ত। মুরগিও খাইছে তেলে। মুরগি খাইতে তো সিঁড়ি ফেলাইছে, দেখলেন তো মুড়ি সিঁড়ি এক সাইডে খাই ফেলাইছে। তোমার কষ্ট খাতে দিস না হোক দে তাহলে সব খাবো দেখ 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 দে তোকে যে আমি কি করবো? মুরগির এক পাশে খাই ফেলাইছিল। তাজ্জব হয়ে যাচ্ছে যে মানে তুই এটা কি করলো? তুই তুই কি জানিস যে কি করছো তুই? আমি ভালো মতো শোন, আমার কথা শুনবো না শুনবো না দেখি পানি দাও তো, কথা এমনি কবি না। এই আমার ঘুমের ডিস্টার্ব করিস না আমার ঘুম পাচ্ছে আলাইন ভাই ব্যাগটা টান দেন নিচে। থু, এই না এই না এই তুই কি করতেছ তুই কি করতেছ রে এই 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 কবিরাজ এই না আলামিন, ভাই এটি ধরো, আমিও ধরলে পারে এক ঢোক পরিমাণ পানি খাওয়া দিব। হ্যাঁ, এই না ঘর না, এদিকে আয়। ঘর 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 এদিকে আয়, এখানটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কবিরাজ টানা তাই তোর তোর কোনো থামা নাই, কোনো থামা নাই, কোনো থামা নাই, কোনো থামা নাই, কোনো থামা নাই। তুই যা করতে তামা তামা তুই যা করতে মাথা আমার গলা চলে যাচ্ছে কত সাহস তুই এইভাবেই কথা কব, তোর কোনো মাপ নাই, এইভাবেই কল লাগবি তুই। তুই আমার টানা আমার গলা চলে পুড়ে যাচ্ছে তোর গলা তোর সারা শরীর জ্বালা, তোর সারা শরীর জ্বালা লাগবে, সারা শরীর জ্বালা লাগবে। এদিকে আয়, এদিক ঘর, এদিক ঘর, এদিক ঘর, ঘর এদিক ঘর, ঘর এদিক ঘর। আমি সব শুনবো সব শুনবো সব শুনবো এবার করে আল্লাহু আকবার। এদিক টাকা, সোজা হয়ে টাকা, আবার একটু সোজা হয়ে টাকা, সোজা হয়ে টাকা। শয়তানি করতে পারিস আর কথা শুনতে পারিস না। এই একদম এক ধাপ লড় বলে, এক ধাপ লড়া যাবে, এক ধাপ লড়লেও ধর তোর খবর আছে। শোন এদিক টাকা, আমার ছেলে কি করছে, কি অপরাধ করছে কর, এদিক কর। করে নাই আমার কাছে
মতিছে আমি এখন অনেক দিন ধরে আছি কোনো উপকারে নাই এখন এক ফোঁটা পড়েছে কি জন্য ধরলো? ধরার তো একটা কারণ লাগবে। তুই জানিস যে এটা কি, তুই জানিস না যে এটা আমার জায়গা? কি ভালো করে বুঝিস কুবলায়? না না করছি 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 মানুষ নেই ভালো দে ভালো দে ভালো দে ধরে রাখো। তুই কিছুদিন আগে 7টা পরীক্ষা উদ্ধার করছো তান্ত্রিকের থেকে মনে আছে? হ্যাঁ মনে আছে? আছে। সেই তান্ত্রিকে আমাকে দিয়ে বাড়াছে তোরে ক্ষতি করার লাগি। তুই জানিস না আমি কিডা? আমি বহুদিন ধরে তোরে ক্ষতি করার লাগি রয়েছি ওই আম গাছের গোড়ায়। সুযোগ কাজ পাওয়া গেছি, ভাগ্য ভালো এর ঘাড় মোটা খাইনি। আমি খাওয়ার লোভে লোভে আরো চলে আসি। শোন আমি তো কি কই, শোন তুই কি জানিস না আমি কিডা? আর এই জায়গাটা কার কার আয়ত্তে? তো পাঠাইল, তুই সবকিছু না জানি চলে আসছিস। 7টা পরীক্ষা আটকা রাখছিল, ওখান থেকে যদি আমি উদ্ধার করতে পারি তাহলে তোকে আমি কি করতে পারি এটুক কি তোর ধারণা নাই? তুই কোন রাত্রে চলে আইছো? কারণ আছে সব ঠিক আছে, ও পাঠাইছে তোকে চালান করেছে, তুই আমার ক্ষতি করতে আইছো। কিন্তু এত তোর কিছু ভাগ্য ভালো, তোর ঘাট মটকানি রে, ওরও ভাগ্য ভালো, তোর ঘাট মটকানি। তাছাড়া আজ নিয়ে মাই ভালো দেন উনি, আরে ও তো পিছনে আসলো, তোকে আগে মটকানি উনি। আবার পাইছে না। আমি যে কত দাঁড়া বড় দাঁড়া সাইরি। তো কইছি না এক ধাপ লড় বুলায় লড়তেছে কি জন্য? তুই মারতে চুপে মার বলানি খাবার খাইলো কি জন্য? আমার খাবারে হাত দিল কি জন্য? তাই কর। খাওয়ার খাইছি অনেক দিন আগে, যেদিন থেকে কাজ হাতে নিছি সেই দিনে খাওয়ার পেট ভরে খাইছি। আজ পর্যন্ত না কাটেছিলাম, আরো গিরানে গিরানে চলে আসছি। এটাই তো ভুল করছো, তুই তো খুলেই তো ফাঁকে চলে যা তেল দিবি। ওই যে খাওয়া ক্ষতি করার উদ্দেশ্য আমার। এখানে পিসাব করলো কি জন্য? কারণ তুমি যে দাঁড়া করে ভিতরে বন্দি করলো নি, তাহলে এই দড়ি তুই কি করছো আমি শিখতে পারতেছি নি। এই দড়ি আমার কাছে ওয়ান টাইমের ব্যাপার ছিল, তুই কি করছো? তুই লাই তোর বাপ দাদা 14 গোষ্ঠী আসলে ওই সিস্টার বলে কি করছো এই দড়ি শিখতে পারতেছি নি কে? থাম, ওখানে দাঁড়া থাক, দাঁড়া থাক। তুই কি জানিস কার খাবার খাইছো? কার খাবার খাইছো জানিস তুই? রাতে খাইলো নি তা? হুম? তোরা খাইলো নি রাতে? তোরা খাইলো নি? তুই ভালো করে দেখতো কি কার খাবার? এই না দেখে কাগে খাই মারাইছি সহজ বল না, কার খাবারটা খাইছো ওটি দেখে না, কাগে দেখো না দেখো, এই দেখবো না দাও। দেখো না, খাওয়া জিনিস খাইছি দেখবো কে? তোর একটু খাওয়া এবিট খাওয়ালে কিন্তু তোকে আর ইয়া করবো না। ক, কম না, ক, হ্যাঁ? না দেখো না, দেখো না, তোর নিজে দেখা লাগবে। দাও পানি দাও। দেখো না। শেষ, শেষ। দেখবো দেখবো দেখতেছি বাসা আমার বাসা এরকমই থাকতো বেবি, যখন যে অবস্থায় থাকতে কব সেই অবস্থাতে থাকতো। ক দেখে কার খাওয়া খাইছে দেখ। তুই বোকা মনে করছো? আমি কারোর সাথে জবান করিনি, আমার এক জবান, আমি ওর খাইছি, ওর কাজ করতেছি, দেখতে পারবো না। যা যা, তুই যা করিস করে যা। ভাই আগুন একবার ধরাই ধরাই সর্ষে তেল গরম করে লাকে ঢালি দেয়, সব করলি ধরাও নাকি আগুন ওটি করলে কিন্তু বাঁচলানি, একবার শেষ হয়ে যাবে ও। গলায় দিছি আর গায়ে দিছি, তাই ধর চিল্লা চিল্লি শুরু করছো। তোরে জবানই আছে মিথ্যে আছে, আমাদের মতো জবান করো তোরে মিথ্যা জবান না। যে কত ভালো সেটা আমি জানি। তোরে নাম তার এমনি শয়তান নয়, এমনি কি শয়তান তোরা? শয়তান কাকে? এত জবানদার হইলে পরে শয়তান হইল নি তোরা? এই, হবে না।
ভালো করে কথা বল। আমার কেন- আমার সাথে মানে তোর 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 দেখতে তোর কইছি তুই খারাপ কার লাগে। খাবার খাইছো তুই দেখে না ভাই আমি আগুন ধরাই দিলে জ্বালাও। সব করবেন যেন সর্ষের এটা তেল আমার হাতে লাগের দাও, এটা আমার হাতে দাও। সর্ষের তেল যেন আমি লাগের যদি ভিতরে আমি সব এখানে শুনে করবো। আমি যদি কোনো রকম বাড়াতে পারি তুই রে, তুই আমি থাকতেই আমার খাওয়ালে কিনতে দিচ্ছ তুই। আমি থাকতেই কিনতে দিচ্ছি। তাহলে দেবো দেবো একবারে আমি দেবো আমি দেবো দেবো না দেবো না 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 আমি চাই দিচ্ছি চাই দিচ্ছি এখন দেখবো কিনা তাই তো একটু ভালো দেখো নাকি এখনো সময় আছে ছুটি রে পানি খাইছো তাই ওরকম করছে এই সর্ষের তেল তো লাগের ভিতরে তো মরে যাবো তোর ভাগ্য ভালো আমি যদি ছুটি তুই পরে তোর চিন্তা রক্ত পরে আগে কর খাবো, তারপর তোর খাবো তুই পরে চিন্তা পরে কর আগে তোর তুই খাবো নিজে তারপর ওর বাঁচে খাবো তুই আগে নিজে বাঁচলেছেন তো তারপর আমার রক্ত খাবো তুই আগে নিজে রক্ত বাঁচলে খালে তো আবার বহুদিন খেতে লাগবে না তো তুই তাহলে আমার খাওয়ার জন্যই পাঠাইছে তুই। একবার সুশি বানাবো তোরে ওর এত বড় সাহস আমি তো মানে ওর পিছনে লাগিনি আমি ও একটা অন্যায় করছে সেখান থেকে ধর আমি 7 জনের বাঁচাইছি মাত্র আরো কিভাবে এই চি 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 এই চি। এডি পাই নাই দেখি রাগ হয়ে গেছে কিন্তু এগুলি এখন কারে কারে কাছে আছে জানিস এখন যে প্রত্যেকটা ভালো এবং সৎ ব্যক্তির হাতে সেই জিনিসগুলি এখানে পৌঁছে গেছে, এটি জানিস? যে যে পায় আছে তুই বলে গেছু কাকি করা লাগবি এই সুযোগে আমাকে পাঠাচ্ছে তুই যেদিন উদ্ধার করছু সেই দিনই আমাকে পাঠাচ্ছে সেই দিনই তোরা মারি দিল নিজে খবরদার ভাগ্য ভালো বাঁচে গেছে তুই আমার চল আসছে এও বাঁচে গেছে তার ভাগ্য ভালো ঘাড় মাখাই খুব ভালো এর ভাগ্য ভালো আমি যদি কোনো রকম ছুটিও যখন রক্ত খাবো এই তুই আগুন বন্ধ কর তুই আমার ইয়ার বন্দি থাকি মানে আমার সাথেই যুদ্ধ করতে চাচ্ছিস না তোর এত ক্ষমতা হয়েছে এত ক্ষমতাতে দড়ি সাইড তো যেতে পারতেছ না এত মাস্তানি করতেছ সে কম ধরছে রে রক্ত খাইছি আসবো তোমার দেবো ঘুম এই আমার সাথে ভালো করে কইছি যে তুই দেখ কারে খাওয়ার গুণি খাবি তোরাই তো খাইলি না আমারে খাওয়ার তোরা খাইলি আমারটা খাইলে তো তোরা রাতে খাইলি আমারটা যদি খাইতো তাহলে তোকে আমি এত মানে তো সহজেই মাফ করে দিলাম না কিন্তু তুই এমন একটা ইয়ার খাবার খাইছো যে যে আমি তোকে মাফ করছিলাম কি রে করছিলাম আসবো ঘুমায় 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 কথা তাহলে শুনবো লয় না ভাই সর্ষের তেল লাগে না সর্ষের তেল গরম করেন পরিবার নাকের ভিতর দিয়ে দেন আগুনে দেন বাড়ি করা লাগবে এই তেল এনে থামো থামো কি করা লাগবে আমি কি এটা ধরো এটা যেন এক ফোঁটা মাটিতে না পড়ে। গভীর আছে তুই থাম রে তুই থাম তুই কি করবি তুই কি করবি পড়ে যাচ্ছে কান পড়ে যাচ্ছে না কপাল পড়ে যাচ্ছে এই অবস্থাতেই দেখতে যে তুই কার খাবার খাইছো তারপরে তো আমি ঠিক করবো নাহলে ঠিক করবো না এইরকমই পরীক্ষা আমি মরে যাবো না দেখতে পারলে রে মরে যাবো রে তুই আগে দেখে যে কার খাবার খাইছি কইছিল দেখ 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 দেখ, এরপর যখন করা তুই থামাই দি আমি দেখেছি তুই থামাই দি তুই থামা চলে পরে চাই করছিস রে তুই থামাই দি তুই থামা আমি দেখতেছি এরবার দেখতেছি আমি চোখে দেখতে পাচ্ছি না রে তুই কি করছু আমি চোখে দেখতে পাচ্ছি রে তুই কিরা তুই থামা আগে দেখে দেখ কইছি না দেখ দেখ আগে দেখ আমি চোখে দেখতে পাচ্ছি তুই আমাকে নিয়ে জোর আগে দিয়ে আমি তারপর দেখতেছি
কথা দিল তো। কথা দিচ্ছি তুই আগে শোনা কথা আগে দিছি। বলা বন্ধ কর। তুই বন্ধ কর রে, তুই বন্ধ কর। চলে গেল, পড়ে গেল, আমি চোখে দেখতে পাচ্ছি নি। কথা ক, হ্যাঁ, কথা ক। কি খবর? এবার দেখে কি বাবা, দেখ, কি দেখো? তেল ডালি একশো না না, এই না, কার খাবার খেয়েছি দেখে। খাওয়া তো পেটে চলে গেছে। এই না না, খাওয়া তো আমার পেটে। তুই আমার সাথে খেলতেছু, তুই যে অপরাধ করছু এমনি ধর তোকে এত সময় দেওয়াই উচিত নয়। তোর খাওয়া, ওই খাওয়াটা আমার পেটে। ঢালো তো এইগুলো ললি। এই না না, আমি তো কথা দিছি, কথা রাখতেছি না। তাহলে দেখিস একটা অন্য কথা বললে আমি যেটা করবো সেটি করা লাগবে তোর। উরে বাবা রে, এ আমার ভুল হয়ে গেছে, এ আমাকে মাফ করে দে, এ তো দুলি বাদুরি রে, এ আমাকে মাফ করে দে, এ আমাকে মাফ করে দে, তুই দুলি বাদুর আমি দেখছি, আমি আর জীবনে এখানে আসবো না, আমি চলে যাবো, মাফ করে দে, তুই আমাকে মাফ করে দে রে, তোর ওদের কইছে আমাকে মাফ করে দিতে রে, আমি আগে জানলে আমি আজ আসলে জানি, সত্যি কথা আমাকে মাফ করে দে। তুই জানিস নাকি তোকে যে পাঠিয়েছে সে কয়া দেয় না। না না, ও কইতে তোকে শেষ করতে আমি জানি তোর পিছে এত বড় লোক আছে, আমাকে ছাড় দে, আমি তোকে মাফ চাই তোর থেকে, তোকে ছাড় দে, আমি চলে আর জীবনে আসবো না, জীবন না যায়নি না দেখছি খাবার খেলে দিবেন আমার ভুল হয়ে গেছে, খাবার এনে দিবি। আমি কি করতে দেবো, আমি কি করতে দেবো, আমি খাওয়া তো না জানি তুই খাইলে কি দিবেন। আমার ভুল হয়ে গেছে, সারা জীবন এখন খাওয়া আমার ভুল হয়ে গেছে, আমি আগে জানলে আমি আসছি পারবো একজনের থাকতে, আমি চলে যাবো, আমি বাড়ি চলে যাবো, আমার আমি চলে যাবো, সত্যি কথা জীবন আর কারোর থেকে কিছু জবানই করবো না, একবার সব শেষ করতে পারবো, আমি আমার জায়গায় আমি চলে যাবো, আমি আর এখানে জীবনে আসবো না, আমি জীবনে আসবো না। না জানি খাইছো এটাই তো তোর অপরাধ, তোকে মাফ করার কোনো প্রশ্ন আসে না। কথা শুনবো না, আমাকে মাফ করতে, আমি চলে যাবো, তোর তান্ত্রিক বাপে কবুল হয় তুই ওর আমি সাথে ওখানে যাবো, যোগাযোগ আমি কর। চলে যাবো, আমি চলে যাবো, তো ওখানে গেলে যদি তোর লান করে তাহলে আমাকে মাফ করতে, আমি চলে যাবো, আমার সাইডে রে, তোর পা ধরি, তোর পা ধরি, তোর পিছে তোর ওজোর আরো দাদির পরে আছে, আমি জানলে আমি জীবনেও তোর আশেপাশে আসবো না, আমাকে মাফ করতে, দাদি পরেও কইছে মাফ চাইছে আমার থেকে, মাফ করে দিতে কইছে, আমার সাইডে আমি চলে যাবো, তোর তো আমি ছাড়বই না, না না তুই যে অপরাধ করছিস তোর তো কোনোভাবেই মাফ হয় না। তুই যে এই যে মানে একজনের মনে কর কষ্ট করে ইয়াদি হুজুরের জন্য হাদিয়া পাঠাইছে খাওয়ার জন্য, তুই যে এটা নষ্ট করে দিলি তাহলে আমি তাদেরকে যে দাওয়াত দিছি তাদেরকে আমি এখন কি দিব? আমি আগে জানলে আমি জীবনে ওইখানে আসলো না, আমি সত্যি কথা ওই তান্ত্রিক আমার কয় নাই যে তোর বেছে বেছে কিনা আছে, করলে তো আমি নাম শুনে মুতি মেলা দিল নি, এবার থেকে মুতা বল হয়েছে রে, মজা যায় মুছে দে, আমাকে মাফ করে দে, এখানে বয়, তোর কিচ্ছু করার লাগিলে বয়, এখানে বসে থাক, এখানে বসে থাক, হ্যাঁ বসে থাক, ভালো করে বয়, আরামে বয়, তওবা কর তওবা করতেছি, যে জীবনে যা ভুল করেছি দান করতেছি, জীবনে যা ভুল করছি আর কোনোদিন অন্যায় করবো না। আর কোনোদিন অন্যায় করবো না, বাদনটা খুলে দাও, কান ধরি 10 বার উঠবস করবো এখানে। আবার আমার কোনো ক্ষতি করবি না না না, আমি এখানে থাকতে তোমার কি মানে সন্দেহ হচ্ছে নাকি যে আমি আগে জানলে এখানে জীবনে আসতো না রে, তোর সাথে মেলা অন্যায় করছি, আমাকে মাফ করে দে, তুই তোর সাথে মেলা বেদবি করছি, তোমার মধ্যে তুই আমাকে মাফ করে দে রে, তাছাড়া আমার জান থাকবি না নে, আমি মরে যাবো না, কিন্তু তুই আমাকে মাফ করে দে, আমার কাছে মাছ চালাম না, কবিরাজের কাছে মাছ। কবে আসতে আমাকে মাফ করে দে, তোর সাথে মেলা বেদবি করছি, দেখ আস্তে আস্তে দাও, দাঁড়া এই যে দাঁড়া, আমি শীতালু না, এটি কবলা তুই লাই তোর 14 গোষ্ঠী আসি ওই রিসিপ্ট লাই, তোর কি মনে হয় যে খালি এটি দড়ি? তুই বার উঠে এটা ভালো করে রাখো, ভালো করে রাখো। আমি আগে জানলে জীবনে আসলো না নাকি, ওঠ, কান দেন স্যার বলে ওঠ, ওঠ,
ওঠ। ওই যে যে জায়গায় মুখ ওই জায়গায় যা দাঁড়া, ওখানেই দাঁড়াবো, দাঁড়া দেখ এরকম করিস না। আমি কথা দিই দাঁড়া দাঁড়া, এবার 10 বার কান ধরে উঠবস কর। এটি করিস না, দেখ আমার কি? আমার মান সম্মান সব চলে যাবে রে। দেখ তুই তোর জীবন বড় না মান সম্মান বড়? জীবনই বড়। তাহলে যা করছিস সেটি কর, 10 বার দুইনি 10 বার উঠবস করবো। আর কবে যে জীবনে প্রত্যেকবারই জীবনে আর কোনো অন্যায় করবো না, কারো কোনো ক্ষতি করবো না। জীবনে আর কোন অন্যায় করবো না, কারো ক্ষতিও করবো না রে। আমার শিক্ষা হয়ে গেছে জীবনে আর কারো অন্যায় করবো না। আমার শিক্ষা হয়ে গেছে জীবনে কারো অন্যায় করবো না। আমার শিক্ষা হয়ে গেছে জীবনে কারো অন্যায় করবো না। আর করা লাগবে না নিলে। শোন, তুই যে ক্ষতিটা করছিলাম, এখান দাঁড়া এখান দাঁড়া এখান দাঁড়া এখানে আয়। দাঁড়া, বয়। ভালো করে বয়, ভালো করে বয়, ভালো করে আরামে বয়। হ্যাঁ। এখন যে যে গাছটা যা দেখতে পাচ্ছ না, এখন হচ্ছে এই গাছে যা বসবো, আমি আমার হুজুরের ডাকবো, দাদি পরিক ডাকবো, তাদেরকে আজকে আমি দাওয়াত করছি। আমি সেই খাবার তুই নষ্ট করছো, ডাকার পরে তারা যদি তোকে মাফ করে তাহলে তুই মাফ পাবো, না হলে মাফ পাবো না। আমার মধ্যে আমি মানুষ, আমার মধ্যে তোর হিংসা আছে, রাগ আছে, আমি তোকে মাফ নাও করতে পারি, কিন্তু আমার সাথে যারা আছে এরা এতটা ভালো যে তো তুই মাপ চাইলেই হয়তো মাফ করে দিতে পারে, কারণ তারা তো দেখলেই বুঝতে পারবি যে তুই মাফ পাওয়ার যোগ্য কিনা। দাদি করে আর বলাই গেছে এই থাম, আমি কি কই শোন, এইগুলা হচ্ছে আমি এখানে হাজির করার পরে তারপরে মাপ চাবো, বুঝা গেছে? জীবন আরে ভুল করবো না, মাফ করতে আমার। তাহলে এখন কি করব? এই গাছ উঠে লোকের বসে থাকবো। বসে থাকবো আমি 10 মিনিট পরে, 10 থেকে 15 মিনিট পরে আবার এই জায়গায় পরিষ্কার, এখানে তো আর ডাকার মতো পরিস্থিতি খুশ নাই, এই জায়গায় ধৌত করি, পরিবেশ করি, তাদেরকে ডাকি, এখানে ডাকি আর ওই পাশে ডাকি আর ওই পাশে ডাকি, ডাকার পরে তারা যদি মাফ করে তাহলে তুই মাফ পাবো। আর একটা কথা কবো, সেটা হচ্ছে তো তান্ত্রিক যে বাপ যে পাঠাইছে, যারা যারা পাঠাইছে আমি কিন্তু প্রত্যেকে কি চিনি, যে আশেপাশেরই লোক, এই যে আমার সাথে যে শয়তানি গুলা করতেছে, তাদেরকে কি করা লাগবে তোর? তাদেরকে কি করবো তুই? যা কি করবো? চা খাবো, চা খাবো। যে আমার সাথে লাগ দিয়ে আসলে তারে কপালে দুঃখ আছে, বুঝা গেছে? তোর কিন্তু উচিত ছিল যে খাবারগুলি তুই নষ্ট করলি, সেটি আমরা খাবার জন্য নিয়ে আসছি না অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে আসছি, এটি কি দেখা উচিত ছিল? দেখিনি আসলে তুই এই যে এখানে যদি তুই যা থাকিস, ওই দোকানে 10 টাকা যদি পড়ে থাকে 2000 উলার তুই তুই উলানি। হ্যাঁ, ওই টাকার তো আমার হক নাই, তো এই খাবার গুনে তুই একজন পাঠাইছে আমাদের জন্য, তুই খেলো কি জন্য? তোর লাগি কি পাঠাইছে? আমি তো দেখিনি। ওই তো না দেখাটাই তো তোর অপরাধ। তারপরেও তোকে আমি এখন এই জায়গায় রাখতেছি, তুই এখানে বসে থাকবো, একটু যদি লড়িস তাহলে পারে কিন্তু তোর প্লেসে একদম জ্বালা দেবো আমি। মাফ করে দিতে বসবে, মাফ করে দিতে পার। তো যা, আর কোনো কথা বললে এখন যাবো এখানে। লাইন বের ধরেন। ধরবো হ্যাঁ, ওই পাশে যাও, ধরো। হ্যাঁ আমিম, আমিম, ভেরি উঠাও 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 উঠাও, দাঁড় করো দাঁড় করো। ভাই কি হয়েছিল ভাই? কি হয়েছিল? কোনে আসছিলে? কোনে গেছিলে? ভাই আমি যে তোমাকে বললাম যে ভেতর থেকে এই আসনটা তো খালি যে এই যে সাদা যে একটা জিনিস দেখতেছেন, এটা দিলেই কিন্তু আসলে আসন হয় না, এটাকেও শুদ্ধ করতে হয়। এটার সাথে মনে করেন আরো কিছু কাজ আছে যেগুলো আজকে আমি লাইভে দেখাইতে চাইছিলাম, হয়তো সেটাও হয়ে উঠলো না, ইনশাল্লাহ অন্য একদিন দেখাবো। যে এই সাদা ময়দার মতো একটা দাগ দিলেই সেটার মধ্যে বন্দি হয়ে যায় না, এটার মধ্যেও মনে করেন যে কিছু রহস্য থাকে, কিছু কাজ থাকে, তো সেটা আজকে আসনের মধ্যে করতে চাইছিলাম।
আর হুজুর এবং দাদিপুরের খাবারের জন্য কিছু ব্যবস্থা করছিলাম। তো যাই হোক, যেটা তো ঘটে গেল দেখতেই পাইলেন। তুমি কোথায় গেছিলে? তোমাকে যে আমি ঘরে পাঠালাম জিনিস আনতে, তুমি কোথায় গেছিলে সেটা বলো। আমার খুব খুব চাপ ছিল ভাই। ওই যে ওই ওই পাশে হচ্ছে রাস্তার পাশে গেছিলাম না। কি বলছি যে কোনোদিন কোনো গাছের নিচে পেশাব করবে না, পাড়া সেটা করছো কি পাড়া জন্য? আমরা করি ভাই, কিছু ভুলি, সব ভুলে গেছেন ভাই। দাঁড়া থেকে পেশাব করছো কি জন্য? করছি তো ভাই, সব ভুলে গেছেন ভাই। আর জীবনে ভুল হবে না। কুলুপ ধরনের কি জন্য? তাহলে একসাথে কয়টা অপরাধ করছো? তুমি কি জানো যে আমি যে কাজগুলা করে বেড়াই এই জগতে, আমি অনেকের কাজ করছি, দেখা যাচ্ছে অনেকে প্রতিদ্বন্দ্বী বা শত্রু কিন্তু তৈরি হয়ে যায়। কারণ একটা কাজ যখন একজন পারে না, তখন ওই কাজটা আমাকে দিচ্ছে, হয়তো আল্লাহ তাআলা কোনোভাবে ওই কাজটা যখন সফলতা হয়ে গেছে, তখন ওই ব্যক্তি কিন্তু আমার পিছনে পড়ে গেল। এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু সবার মন মানসিকতা কিন্তু একরকম না। সেটা কিন্তু ওই ব্যক্তি, আমি যার কাজ করি তার কিন্তু কখনোই কোনো দিনও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি এমনভাবে কাজ করে দিই, কোনো দিনও সম্ভব না সেটা ক্ষতি করা। কিন্তু এই যে আমার সাথে একটা প্রতিযোগিতায় চলে আসে কিন্তু। তো এইগুলাই, তুমি আমাদের মধ্যে সবচেয়ে বয়স কম, আর বয়স যাদের কম তাদের প্রতি যে এই উপসর্গের একটা টান থাকে বেশি, এই জন্যই কিন্তু আমি তোমাকে সিলেক্ট করে আমার টিমে নিছি। কারণ একটা ইনভেস্টিগেশনে পাঠাচ্ছি, আমার সামনে, আলামিনের সামনে, এদের সামনে নাও পড়তে পারে, কিন্তু বাচ্চা ছেলে মানে যাদের বয়স একটু কম, এদের দিকে কিন্তু একটা টান থাকে। এই টানে হলেও কিন্তু তারা সম্মুখে আসে। আপনারা বলেন যে এই ছেলেটাকে কেন নিয়ে আসছেন, ছোট মানুষ, কিন্তু আমি যথেষ্ট প্রোটেকশন দিয়েই রাখি, যতটুকুন দেওয়ার দরকার, যতটুকুন আবার পূর্ণাঙ্গ দিলে কিন্তু তারা কিন্তু আসতেই পারলো না, তাহলে আপনাদের দেখাবে কি? তারা দেখাইতেই পারবে না কিন্তু। তো এইগুলা অন্য বিষয়। যাই হোক, এই ভুলগুলা যদি করো তোমাকে কিন্তু আমি টিম থেকে বের করে দিব। না, এই ভুল আর জীবনে হবে না। তো ভিউয়ার্স, আসলে সবকিছু বুঝতে পারলেন। আমার কিছু কাজ এখন ধরেন, আরো এমনিতেই কাজের চাপে আছি, তার মধ্যে কিছু কাজ পড়ে গেল। তো সকলের কাছে শুধু একটা কথাই বলবো, আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। হয়তো মানুষ যেহেতু ভুল ভ্রান্তি হইতে পারে, 10টা কাজ করলে 2-1টা কাজের 19-20 হইতে পারে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এইভাবে হয়তো এই সত্য কথাগুলো কিন্তু কেউ বলবে না। যখন যার কাছেই যাবেন যে হ্যাঁ 100-100 আমি করে দিব, কিন্তু 100-100 করার মালিক আল্লাহ। আমি আপনার ওসিলা হইতে পারি মাত্র, আপনার জন্য চেষ্টা করতে পারি মাত্র। তবে চেষ্টা কোনো ত্রুটি রাখি না আমি, একবার না হলে আমি 10 বার করব। আমার কথা হচ্ছে এটা, কিন্তু কাজটার সফলতা আনবো। তো শুধু এতটুকুনি বললাম। আর যারা যারা হয়তো হাইস্ট 2 দিনের মধ্যে যারা যারা আমাকে এটার জন্য হাদিয়া দিয়েছেন, যে যাই দিয়েছেন, ইনশাল্লাহ আমি সবার থেকে ডিটেল যেহেতু নিছি, সবাই পাবেন। একটি মাত্র একটা দেশের বাইরে অলরেডি চলে গেছে, আর একটি আছে। উনি এখন কিভাবে জিনিসটা নেবে, ওনার সাথে আমার এখনো কথা বলা হয়ে ওঠেনি। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই কথা বলবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ও আরেকটি কথা, এই জিনিসগুলি যারা নিছেন, যারা ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান আছে, এইটার মধ্যে রাখবেন ইনশাল্লাহ। এইগুলা আসলে তেমন কোনো, আমি মনে করি তেমন কোনো কিছু না। এটার প্রতি বিশ্বাস রাখবেন, কিন্তু সরাসরি এটার উপর না, প্রথমে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন। এটা মাত্র আপনার কোনো কাজের সফলতার ওসিলা হইতে পারে। সরাসরি এটাতে বিশ্বাস করবেন না, আপনি শিরক করবেন। এটা কিন্তু আমি বলে দিচ্ছি, সরাসরি এটার উপরে কখনো বিশ্বাস করতে যাবেন না। তো সব সত্য কথা আসলে বললে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারায়, যেটা অনেকে বলতে পারে না। কিন্তু আমার এতটা পাবলিসিটির দরকার নাই যে আমি সত্যের জায়গার থেকে সরে দাঁড়াবো। আর মনে করেন কিছু কিছু ভালোবাসার মানুষ আছে, বেশি না, আমার 3টা মানুষ অনলাইন জগতে এসে পেয়েছি ভালোবাসার জন্য। এই 3টা মানুষ যা দিয়েছে আমার, আমি যে চলবো সেই জায়গা থেকে ভরপুর করে দিয়েছে আমাকে। আমার অন্যায় করার দরকার নাই, আমার একজনকে ফাঁকি দেওয়ার দরকার নাই। আমার চাহিদা ইনারাই ধরেন পূরণ করে দেয় সব সময়। তো যে দেয় তার মধ্যে সর্বোচ্চ একজন আছে, হয়তো আরো 2জন আছে, তাদের সামর্থ্য যতটুকুন হয় দেয়, কিন্তু ওনার কাছে আমি দাবি করা মাত্র পাই নাই, এরকম কোনো কিছু হয় নাই। বিনিময়ে কিন্তু আবার যে ভাই আপনি তাহলে ওনাকে কিছু দিয়েছেন, না ভাই, উনি আমার থেকে কিছুই চাই নাই, শুধু ভালোবাসার টানে যে ভাই আপনাকে ভালো লাগে, এই জায়গার থেকে। তো যাই হোক, এই সমস্ত বিষয় আসলে ব্যক্তিগত বিষয়, এর মধ্যে না বলাই ভালো। শুধু একটি কথাই বলবো, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি কারো কাছে ভুল ত্রুটি হয়ে থাকে সবসময় ক্ষমা করবেন, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি যেহেতু মানুষ, ভুল হইতেই পারে। এই বলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।